আমি যখনই যেখানে থেকে যাই, যে কোনো কাজ হোক কিংবা যে কোনো মানসিক ব্যাপার হোক না কেন, আমি ইউটিউবে সার্চ করি, সেই টপিকটা সম্পর্কে সার্চ করার পর যে ভিডিওগুলো আসে সেগুলো একটা একটা করে দেখতে থাকি, কিংবা আমার কাছে যে ভিডিওটা ভালো লাগে আমি সেটা দেখি। মানে ইউটিউব হচ্ছে আমার মোটামুটি একটা লার্নিং সেশনের জন্য অনেক বড় একটা ভূমিকা পালন করে। আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ডেইলি লাইফ ব্লগ চ্যানেল মাধিয়া রহমানে। আশা করি যে যেখান থেকে ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যদিও বা আমি ইউটিউবে রেগুলার কন্টেন্ট ক্রিয়েট করি, মানে ভিডিও তৈরি করি, কিন্তু আমি যখন কোথাও যাই আমি সাথে সাথে ভিডিও করতে পারি না। মানে আমার নিজের কাছে খুব আনইজি ফিল হয়, ফোনটা অন করে ভিডিওটা করা আমার কাছে কেমন যেন একটু আনইজি লাগা শুরু করে, তখন আমি আর ভিডিও ভালো মতো করতে পারি না। মোস্ট অফ দ্য টাইম আমার সাথে যারা থাকে তারাই আমাকে ভিডিও করে দেয়, আমি হয়তো বা টুকটাক কিছু ভিডিও করি, মানে আমার হাতে ফোন থাকলে তো অবশ্যই আমি করি, কিন্তু একা একা গিয়ে যে ভিডিও করা কিংবা একা কোথাও গিয়ে টাইম স্পেন্ড করা এটা আমার জন্য খুবই কম হয়, কারণ প্রয়োজন পড়ে না কখনো। সবসময় আমার সাথে ফ্রেন্ডস ফ্যামিলি কেউ না কেউ আমার সাথে থাকে। কিন্তু বেশ কিছুদিন যাবত আমার মনে হচ্ছিল এইভাবে করে তো আসলে লাইফ চলবে না, আমার নিজের জন্য নিজেকে ইনাফ হওয়াটা প্রয়োজন, কারণ সবসময় সবাই আমার সাথে থাকবে না, কিংবা সবার জন্য আমি ওয়েট করতে পারবো না, কিন্তু আমার জন্যও কেউ ওয়েট করতে পারবে না। তো কি করা উচিত? আমি এটা নিয়ে ইউটিউবে খুব ঘাটাঘাটি করছিলাম। ওই যে প্রথমে বললাম যে আমি ইউটিউবে সব কিছু সার্চ করি, আমি দেখলাম আমাদের দেশে এরকম কোনো কন্টেন্ট না থাকলেও বাইরের দেশে এরকম অনেক কন্টেন্ট আছে যেখানে তারা নিজেরা কিভাবে একা একা কোথাও যাচ্ছে, কিভাবে রেস্টুরেন্টে তারা নিজেরা টাইম স্পেন্ড করছে, নিজেদেরকে কিভাবে টাইম দিচ্ছে, এটা নিয়ে প্রচুর ভিডিও পেলাম। এবং বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও দেখে আমার কাছে মনে হলো আমারও নিজের একদিন যাওয়া উচিত এবং নিজের উপরে এক্সপেরিমেন্টটা করা উচিত। যেহেতু আমি সব জায়গায় গিয়ে ধুমধাম ভিডিও করতে পারি না, কিংবা একা আমার সব জায়গায় গিয়ে একটু আনইজি ফিল হয়, সেই আনইজিনেসটা আমার কাটানোটা খুব জরুরি। আমি প্রথমে চিন্তা করলাম যে আমি কোনো রেস্টুরেন্টে যাব। পরবর্তীতে মনে হলো যে রেস্টুরেন্টগুলোতে যেটা হয় যে মানুষজন স্বাভাবিকভাবেই বেশি থাকে, এবং ওখানে গিয়ে আমি হঠাৎ করে একা বসে নিজে টাইম স্পেন্ড করবো, আবার ভিডিও করবো, তো আমার খুব আনইজি হবে, আলটিমেটলি আমি আসলে কিছুই করতে পারবো না। আমি কোনো কফি শপে যাই এটাই ভালো হবে, কারণ কফি শপে গেলে যেটা হয় যে এই জায়গাগুলো খুব কাম টাইপের একটা জায়গা থাকে, খুব একটা মানুষজন থাকে না, বা মানুষজন থাকলেও যেখানে তারা থাকে তারা তাদের মতো থাকে। কিন্তু রেস্টুরেন্টগুলোতে যেটা হয় যে হাউ কাউ অনেক মানুষজন, তো যার কারণে ওই জায়গাগুলোতে না হঠাৎ করে ভিডিও অন করা, হঠাৎ করে নিজের একা একা বসে টাইম স্পেন্ড করাটা একটু আনইজি আমার মনে হয়। এই কারণে আমি কিছু ক্যাফে সার্চ করছিলাম, এবং এরপর আমি একটা ক্যাফে সার্চ করলাম, সেটা হচ্ছে অ্যাওয়েক ক্যাফে অ্যান্ড রোস্টার্স। এটার বনানী শাখাটায় আমি চলে গেলাম। তো এটা দেখলাম আরও অনেকগুলো শাখা আছে, এটা আসলে আমি প্রথমে জানতাম না, এখানে আসার পর শুনলাম। তো এসে আমি ফার্স্টে অর্ডার করতে গেলাম। প্রথমে মনে করলাম আমি একটু কমফোর্ট জোনের বাইরে গিয়ে একটা কফি অর্ডার করি, কারণ কখনো তো কফি খুব একটা খাই না, তো কেন না আজকে খাই। কিন্তু পরে আমার মনে হলো আমি খাইতে পারবো না, অযথা অর্ডার দিব, দেখানোর দরকার কেটে যে পছন্দ করি সেটাই খাই। তো আমি এখানে অর্ডার করলাম হচ্ছে পিচ লেমনেড মোহিতো, এর সাথে হচ্ছে ক্রিম অফ মাশরুম স্যুপ। তো প্রথম গিয়ে আমার একটু আনইজি লাগছিল, চুপচাপ ছিলাম, চিন্তা করছিলাম কি করব, কেমন লাগছে। পরবর্তীতে 5-10 মিনিট পর আমি ইজি হয়ে যাই, এবং আমি ধুমাধুম ক্যামেরা অন করে ভিডিও করা শুরু করি, নিজে সেলফি তোলা শুরু করি, ইউটিউবে বসে বসে কিছু কন্টেন্ট সার্চ করা শুরু করি যে আমি কি ধরনের কন্টেন্ট বানাতে পারি, এবং পাশাপাশি ওই যে ভিডিওগুলো আমাকে অনেক হেল্প করছিল সেই ভিডিওগুলো আমি মাঝখানে দেখছিলাম। তো যেটা বলছিলাম যে বাইরের দেশে এই টাইপের কন্টেন্ট কিন্তু প্রচুর বানানো হয়, যেখানে তারা কিন্তু এইভাবে নিজেরা কিভাবে একা একা ঘুরতে যাওয়া যায়, কিভাবে নিজের জন্য সেলফ টাইমিং বের করা যায়, কিভাবে প্রোডাক্টিভলি সেটাকে ইউজ করা যায়, এটা নিয়ে খুব সুন্দর সুন্দর ব্লগ আছে। কিন্তু আমাদের দেশে ওরকম কোনো ব্লগ আমি পাইনি, বা পেলেও আমার কাছে আসলে কন্টেন্ট অত বেশি ভালো লাগে নাই। আমি আমার খাবারটা খুব এনজয় করছিলাম। এমনিতেই ক্রিম অফ মাশরুম স্যুপ আমার খুবই পছন্দের, তো এখানে একদম মাশরুমটা লোডেড ছিল, সাথে ক্রুটনস ছিল, খেতে খুবই মজা লাগছিল। অনেক জায়গায় দেখা যায় কি যে ক্রিম অফ মাশরুম স্যুপের মধ্যে মাশরুমই থাকে, ময়দার স্মেল চলে আসে, এটা একদম পারফেক্ট ছিল। তো আমি খুব এনজয় করে খাচ্ছিলাম। এতক্ষণ ধরে একা একা নিজের কথা বলতে বলতে আমি ভুলেই গিয়েছি এই ক্যাফেটা সম্পর্কে বলতে। ক্যাফেটা আমার কাছে খুব পছন্দ হয়েছে, খুব রিল্যাক্সিং একটা জায়গা, এবং এনভায়রনমেন্টটাও খুবই কোজি একটা এনভায়রনমেন্ট ছিল। এটা হচ্ছে অ্যাওয়েক ক্যাফে অ্যান্ড রোস্টার, এটা বনানী 11-তে। তো খাবার দাবারগুলোও বেশ ভালো ছিল। আমি যে পিচ মোহিতো যেটা নিয়েছিলাম সেটা খুবই মজা ছিল। আমি না প্রথমে ভুলেই গিয়েছিলাম স্ট্র নেওয়ার জন্য। ওই যে বললাম প্রথমে আমি আসার পর আমার কেমন যেন একটু আনইজি ফিল হচ্ছিল, তো ওই 10টা মিনিট আমি একটু ব্ল্যাঙ্ক ছিলাম। 10 মিনিট পর যখন আমি ফোন অন করে ভিডিও করা শুরু করলাম, ছবি তোলা শুরু করলাম, তখন আমি আগের মতো নর্মাল হয়ে গিয়েছি। মানে আমার একটু টাইম লাগে, যে কোনো জায়গায় গেলে আমি সেই জায়গায় অ্যাডজাস্ট হতে আমার অ্যাটলিস্ট 10-15 মিনিট সময় লাগে। আমি খুব টাইম টু টাইম ব্ল্যাঙ্ক হয়ে যাই। তো সেই ব্ল্যাঙ্ক যখন আমার কেটে গেল, তারপরে আমি আবার সব কিছু খেয়াল করে করলাম। যেমন আমার স্ট্রটা আমি খেয়াল করি নাই, আমি প্রথমে এমনি খাচ্ছিলাম, পরে আমি স্ট্রটা দিলাম।
আর ক্যাফের কিছু ভিডিও করলাম। ক্যাফেটা খুব সুন্দর, খুব কোজি একটা এনভায়রনমেন্ট। আমি যেখানে বসেছিলাম এই জায়গাটা আমার একদমই ভালো লাগছিল না, পরে মনে হলো যে একটু সামনে গিয়ে বসলে ভালো হতো, বাট এইখানেই পরে বসে আমি জাস্ট খাওয়া দাওয়া করে চলে এসেছি। আমি আমার টাইমিংটা খুব এনজয় করছিলাম, আমি খাওয়া দাওয়াটা খুব এনজয় করছিলাম, কারণ আমি আমার পছন্দ মতো খাবারগুলো নিয়েছি। আমার পরবর্তীতে মনে হলো কি আমি কফিটা না নিয়ে বেশ ভালোই করেছি, কারণ যদি আমি কফিটা নিতাম তাহলে আমি আর এত মজা করে খেতে পারতাম না, কারণ আমি তো কফি পছন্দই করি না। আর এইখানে ছবিগুলোও খুব সুন্দর আসে, আমি বেশ অনেকগুলো সেলফি তুলেছি। এরপর আমি ওয়েটারকে ডেকে বললাম যে আমার কয়েকটা ছবি তুলে দেওয়ার জন্য। আসলে আমরা যত কিছু কঠিন বানাই, কিন্তু যখন ইন রিয়ালিটিতে জিনিসগুলো আসে এগুলো অনেক ইজি, এবং ডিল করাটা আমার মনে হয় অনেক বেশি সহজ। যা সময়ের সাথে সাথে নিজের কিছু ব্যাপার একটু চেঞ্জ করে নেওয়াটাই ব্যাপার। তো এই ছিল আমার আজকের একটা ভিডিও, যেখানে আমি আপনাদের সাথে আমার কিছু সেলফ টাইমিং শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ইনশাআল্লাহ নতুন ভিডিও নিয়ে আবার দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ সবাইকে।